হ্যালো বন্ধুরা, এটা আমার নতুন আর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমার লাস্টের ব্লগে যতটা ভিউ এসছে আমি ততটা সত্যি ভাবিনি অতটা আসবে, সেই জন্য থ্যাংক ইউ সবাইকে। তো এই ব্লগটাতে আমি মেনলি কিছু আমার রিসেন্ট কিছু পড়া ভূতের গল্প নিয়ে আলোচনা করব। তো অ্যাকচুয়ালি বৃষ্টির ওয়েদারে ভূতের গল্প পড়তে আমার খুব ভালো লাগে। আমি জানি না, আমার মনে হয় অনেকেরই ভালো লাগে ভূতের গল্প পড়তে বৃষ্টির ওয়েদারে। এবং তার সঙ্গে অনেক সময় যেটা হয়, যখন অফিসের অনেক বেশি কাজের চাপ থাকে, আমরা খুব বেশি বড় বা খুব বেশি সিরিয়াস বই পড়ে উঠতে পারি না। তখন এই ছোটখাটো ভূতের গল্পগুলো আমাদের খুব একটু মাইন্ডটাকে ফ্রেশ করায়, মনটাকে একটু ভালো ফিল করায়। তো সেই রকম কিছু বই নিয়ে আমি আজকে চলে এসেছি। তো ফার্স্ট যে বইটা আছে সেটা হচ্ছে সুইটু, ত্রিজিৎ করের লেখা। এটা বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 222 টাকা। কিন্তু আমি এটা কিনেছি বইচিত্র থেকে অনলাইনে। তো ওরা বেশ অনেকটাই অফ দেয়। বইচিত্র থেকে যদি আপনারা বই কেনেন মোটামুটি 15% থেকে 25%, মানে 15 to 25% ছাড় আপনারা আরামসে পেয়ে যাবেন। ডেলিভারি চার্জ আছে কিন্তু খুব মিনিমাম। তো আমার মনে হয় অনলাইন যদি আপনারা যারা বই কেনেন বইচিত্র একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই বইটা আমি বইচিত্র থেকে কিনেছি, তো অনেকটাই অফে পেয়েছি। তো এই বইটা নিয়ে আমি একটুখানি প্রথমে বলে দিই যে ত্রিজিৎ করের লেখা আমি প্রথম পড়েছিলাম অবশ্যই ঝুমনি। ওটা খুব নাম করা একটা ত্রিজিৎ করের পপুলার একটা বই। তো এইটা রিসেন্টলি বেরিয়েছে, কিন্তু এই বইটা পড়তে গিয়ে মানে ত্রিজিৎ করের লেখা নিয়ে আমি কোনো কথা বলছি না। খুব স্মুথ একটা লেখা স্টাইল, যেটা পড়তে খুব ভালো লাগবে, খুব তাড়াতাড়ি পড়া হয় এবং খুব তাড়াতাড়ি জিনিসটা আমাদের গ্রিপে নিয়ে আসে। মানে অনেক বই আমাদের প্রথম দিকে বোর লাগতে পারে, কিন্তু ত্রিজিৎ করের লেখার সাথে সেই সব কোনো প্রবলেম নেই। কিন্তু যে জিনিসটা আমি স্পেশালি এই বইটা পড়তে গিয়ে পেরেছি সেটা হচ্ছে ত্রিজিৎ কর নিজেকে পটার হেড বলেন। সেটা উনি নিজেই নিজের সম্বন্ধে যখন লিখেছেন, এরম জায়গায় উনি লিখেছেন। কিন্তু হ্যাঁ, এরকম হয়েছে আগে অনেক জায়গাতে, চিগারু বা আকিদাতেও কিছু কিছু সিন, কিছু কিছু অংশ এরকম এসেছে যেখানে হ্যারি পটারের মুভি বা হ্যারি পটারের সিরিজটার সঙ্গে আমি মিল পেয়েছি। যারা হ্যারি পটার সিরিজটা পড়েছেন বা হ্যারি পটারের মুভিগুলো দেখেছেন, যদি সুইটু পড়েন দেখবেন প্রায় অনেকগুলো পরপর অনেক কটা সিনে হ্যারি পটারের কিছু না কিছু অংশ বা কিছু না কিছু সিমিলার কিছু জিনিসপত্র আপনারা পাবেন। এবং এটা পড়তে পড়তে হ্যারি পটারের সিনেমাটা এবং মুভিটার কথা কিন্তু আপনার অবশ্যই মনে হবে যদি আপনারা এগুলো পড়ে থাকেন বা দেখে থাকেন। সুইটুর সাবজেক্টটা হলো এরকম, মানে থিমটা হলো এরকম যে একটা পাহাড়ের ওপর একটা স্কুল আছে, খুব ফেমাস স্কুল, এবং সেই স্কুলে হঠাৎ করে কিছু মৃত্যু এবং প্যারানর্মাল ঘটনা ঘটতে শুরু করে, যার পেছনে আছে এই সুইটু, ফিমেল প্রোটাগনিস্ট অবশ্যই। এবং সুইটু কেন এই খুনগুলো ঘটাচ্ছে, কিসের রিভেঞ্জ সে নিতে চায়, তার সাথে জীবন সে যখন বেঁচে ছিল তার জীবনে কি 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 এমন ঘটেছে, সেই সব নিয়ে গল্পটা। এবং তাকে কি করে শান্ত করা হয় সেই সমস্ত কিছু এই বইটাতে রয়েছে। বইটা একবার পড়তে আপনাদের ভালো লাগবে, আপনারা ট্রাই করতে পারেন। এবং খুব বড় বই নয় এবং খুব ছোট ছোট যে লেখা তাও নয়। একবার সিটিং বা দুবার সিটিং এ, দুটো সিটিং এ আপনারা এই বইটা শেষ করে নিতে পারেন। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অভিক দত্ত নিশুতি। এটা বুক ফার্মের বই এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 200 টাকা। এই যে 200 টাকা। তো এই বইটা আমি অ্যাকচুয়ালি রিড বেঙ্গলি বুক স্টোর থেকে কিনেছি। তো যে কারণে আমি খুব একটা বেশি ছাড় পাইনি। রিড বেঙ্গলি বুক স্টোরে নর্মালি 10% ছাড় দেয় এবং ওদের অনলাইন পোর্টালও আছে, আপনারা সেখানেও কেনাকাটা করতে পারেন। সেখানেও এই 10% থেকে 25% মতো ছাড় আপনারা পাবেন। তো যাই হোক, মোটামুটি এই বইটা আমি কিনেছিলাম। অভিক দত্তের আমি স্পাই থ্রিলারগুলো আগে পড়েছি, ভূতের গল্প অভিক দত্তের নতুন আমার পড়া। এটা আমার পড়তে গিয়ে মনে হয়েছে, এটা ব্লাবটা প্রথমে একটু বলে দিই যে কালিম্পং এ সবাই মিলে বেড়াতে গিয়েছে, এমন মনে হয় আপনারা দেখতেও পাচ্ছেন এখানে ব্লাবটা। কালিম্পং এ 7টা ফ্যামিলি একসাথে বেড়াতে গিয়েছে এবং মাঝ রাস্তায় তাদের গাড়িটা খারাপ হয়ে যায়। তো রাত্রিবেলাটা কি কোনোভাবে একটু সাবধানে থাকার জন্য তারা একটা বাড়িতে, কাছাকাছি একটা ভাঙাচোরা বাড়িতে, পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয়। সেখানে একের পর এক প্যারানর্মাল ঘটনা ঘটতে থাকে তাদের সাথে। একজন পজেস হয় এবং তার মাধ্যমে কিছু একদম গোপনতম যে সত্যিগুলো সেগুলো বেরিয়ে আসে। তার ফলে কারো সম্পর্ক নষ্ট হয়, কারো প্রাণহানি হয়, এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। তো সেইটা নিয়ে ঘটনা, যেটা আমার মনে হয়েছে দুটো জিনিস। এক, আপনারা যদি কেউ খাদ সিনেমাটা দেখে থাকেন বাংলার,
সেখানে সেই ধরনের গল্পের একটা ছোঁয়া আমি এখানে পেয়েছি। 2 সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা যেটা আমার মনে হচ্ছে, অভিজ্ঞতার লেখা কিন্তু খারাপ নয়, কিন্তু কোথাও একটা আমার মনে হচ্ছে ভূতের গল্পটা লেখার জন্য যতটা মানে একটা রান্না করার জন্য যতটা পরিমাণ মশলা, যতটা পরিমাণ নুন তেল সব লাগে, সেই সমস্ত কিছু যেন এই উপাদানগুলো এই বইয়ের মধ্যে রয়েছে, কিন্তু কোথাও একটা লেখক রান্নাটা ঠিকমতো অতটা টেস্টি করে উঠতে পারেননি। সেটা আমার পুরোপুরি ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত আলাদা হতেই পারে। আমার মনে হয় একবার পড়ে দেখুন, ছোট বই, একটা সিটিংয়ে আরামসে হয়ে যাবে। তো আপনারা একটু পড়ে দেখুন, খারাপ লাগবে না, একবার পড়তে খারাপ লাগবে না। 3 নম্বর বই যেটা আমি খুব রিসেন্টলি এটা পড়েছি, অঙ্কুরবরের মরি। অ্যাকচুয়ালি অঙ্কুরবরের লেখা, অঙ্কুরবর নামটা খুব মানে অনেকেই জানে, কারণ অনেক প্রচুর অডিও স্টোরি আছে অঙ্কুরবরের গল্প নিয়ে, এবং অঙ্কুরবরের বেশ কিছু ভালো ভালো বই আছে। তো আমি এর আগে অঙ্কুরবরের লেখা কোনোদিন পড়িনি, গল্প শুনেছি, অডিও স্টোরি শুনেছি, কিন্তু বইটা পড়িনি। তো এইটা আমার অঙ্কুরবরের লেখা মানে বই প্রথম পড়া। তো এটাও বিভা পাবলিকেশন থেকে, এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 199 টাকা। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। অ্যামাজন থেকে যদিও আমি নর্মালি বাংলা বই কিনি না, কিন্তু এটা অফারে পেয়েছি বলে কিনেছিলাম। তো এই গল্পটা হচ্ছে, এই গল্পটার প্রধান বিষয়টা হচ্ছে আমাদের সুন্দরবন অঞ্চলে বাঘে খাওয়া যে মৃতদেহগুলো থাকে তাদের মরি বলা হয়, এবং এই মরির কনসেপ্টটাকেই লেখক তুলে এনেছেন একটা গ্রামাঞ্চলে। সেই গ্রামাঞ্চলে মরি কিভাবে এলো, কেনই বা মানে একটা নির্দিষ্ট টাইমে কোনো মানুষ, গ্রামের মানুষ মারা গেলে তাকে মরিক্ষণে মারা গেছে বলা হয়, বা তাকে নিয়ে কি করা হয় সেই মৃতদেহ নিয়ে, এই ধরনের ঘটনাগুলো, এবং মরিকে কিভাবে আমরা মানে পরাজিত করতে পারি, শান্ত করতে পারি, সেই নিয়ে গল্পটা। এবং গল্পটাতে কয়েকটা অধ্যায় রয়েছে, এখানে খণ্ড হিসাবে 6টা খণ্ড রয়েছে, এবং 6টা খণ্ডই অবশ্যই বইটাতে রয়েছে, আপনারা পড়ে দেখতে পারেন। যেটা আমার মনে হয়েছে অসাধারণ লেখা, খুব স্মুথ লেখা, সেটা নিয়ে কোনো ডাউট আমার নেই মনে। যেটা আমার মনে হয়েছে তো লাস্টের যে একদম শেষ যে খণ্ডটা, সেইখানে গিয়ে কোথাও একটু আমার কনফিউশন লেগেছে কয়েকটা জায়গায়, মানে লেখকের লেখার মধ্যে যেন আমার মনে হচ্ছে কিছু জায়গা ক্লিয়ার হয়নি। আদারওয়াইজ বইটা কিন্তু যথেষ্ট সুন্দর। আমার মনে হয় বইটাকে আপনি একবার পড়ে ট্রাই করতে পারেন। এবং যদি আমার মনে হয়, আপনার মনে হয় যে অঙ্কুরবর কি ধরনের লেখে, কি ধরনের ভূতের গল্প লেখে, সেটা আপনারা একটু জেনে নিতে চান, তাহলে আমার মনে হয় ওই অডিও স্টোরি প্রচুর আছে, ইউটিউবেও আছে, স্পটিফাইতেও আছে, সেখান থেকে 2-1টা অডিও স্টোরি আপনারা শুনে নিন অঙ্কুরবরের, তাহলে তার লেখা স্টাইল সম্বন্ধে আপনার একটা আইডিয়া হবে। তখন যদি আপনার ভালো লাগে তখন এই বইটা আপনি কিনে পড়তে পারবেন। এটাও এক সিটিং হয়ে যায়। আমি বলবো অনেক সময় আমাদের কাজের জন্য বা অন্য কোনো কারণে ট্রাভেল করতে হয়, অন্য সময়তে বই পড়ার সময় না থাকলে ওই ট্রাভেলিং এর সময়টাতে আমরা বই পড়তে পারি, সেই ধরনের বই কিন্তু এটা। একটা ট্রাভেল ট্রেনে আপনি হয়তো ট্রাভেল করছেন, এই বইটা নিয়ে বা এই ধরনের বই, ছোট একটা বই নিয়ে চলে গেলেন, আপনার পড়া হয়ে গেল। তো এইটা আরেকটা। তারপরের বইটা হচ্ছে 13 নম্বর ফ্লোর, অভিষেক চট্টোপাধ্যায়। অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা আমি আগে পড়িনি, এটাই আমার অভিষেক চট্টোপাধ্যায়ের পড়া প্রথম বই। এটাও অভিযান পাবলিকেশন থেকে শুরু, মানে বেরিয়েছে, এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে, এক সেকেন্ড, এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 টাকা। এটাও আমি রিড বেঙ্গলি বুক স্টোর থেকেই কিনেছি। এই বইটা পুরোপুরি একদম ভূতের গল্প। যে প্রোটাগনিস্ট, মেল প্রোটাগনিস্ট যিনি, তিনি অ্যাকচুয়ালি একটা চ্যানেলে কাজ করেন। সেখানে সেই যে বিল্ডিং এ চ্যানেলটির অফিস, সেই বিল্ডিং এর 13 নম্বর ফ্লোর, এবং যে বিল্ডিং যে ফ্লোরটা 25-26 নম্বর ফ্লোর, যেখানে ওনাদের অফিস অ্যাকচুয়ালি, সেই দুটো ফ্লোরে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটছে, এবং যে মেল ক্যারেক্টার, মেল প্রোটাগনিস্ট, তার সাথেও কিছু প্যারানর্মাল ঘটনা ঘটছে, এবং কেন ঘটছে এইটা নিয়ে ঘটনাটা। অ্যাকচুয়ালি যে ফিমেল প্রোটাগনিস্ট ক্যারেক্টারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনি একজন, সেটি একটা আত্মা, এবং সে কেন মেল প্রোটাগনিস্টের ওপর বারবার অ্যাটাক করতে চাইছে, তাকে কেন মারতে চাইছে, সেটার একটা ব্যাক স্টোরি আছে, এবং তাকে কি করে মুক্তি দেওয়া যায় সেই সব নিয়ে একটা গল্প। এটাও এক সিটিং এ পড়ার মতো গল্প, আপনারা পড়ে একবার ট্রাই করতে পারেন। তবে আমার যেটা মনে হয়েছে, এমনি লেখা বেশ সুন্দর, কিন্তু কখনো কখনো দুটো সিন যখন, একটা সিন থেকে যখন আরেকটা সিনে ট্রান্সফার হচ্ছে জিনিসটা, সেটা কোথাও একটা স্মুথ নয়, সেটা না কোথাও একটা মনে হচ্ছে যেন খুব হ্যাফাজেট ওয়েতে হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না ট্রানজিশনটা, সেটা আমার মনে হয়েছে। সেটা আপনারা একটুখানি পড়ে দেখতে পারেন। এর পরের বইটা একটা শর্ট স্টোরি কালেকশন, এটা হচ্ছে অর্ণবী সাহা ঘোষের নিশীথা একাকিনী, এটাও বিভা পাবলিকেশন থেকে, এবং এটার প্রিন্টেড মূল্য হচ্ছে 199 টাকা। এর মধ্যে 6টা ছোট গল্প রয়েছে,
6টা ভূতের গল্প আর কি। অভিসারিণী, নিশিথিনী, পিশাচিনী, মায়াবিনী, কুহকিনী, স্বপ্নচারিণী, এই 6টা গল্প রয়েছে। এবং 6টা গল্পেরই ইউনিক ক্যাটেগরি হলো যে এই 6টা গল্পেরই কিন্তু মেন প্রোটাগনিস্ট হচ্ছে ফিমেল প্রোটাগনিস্ট। এবং মেয়েদের সাথে সমাজে যত কিছু যা কি বলবো অত্যাচার হয়ে থাকে বা সামাজিক বিভিন্ন রকম জিনিসপত্র মেয়েরা ফেস করে, সেই ধরনের কিছু ক্যারেক্টারের উপর বেস করে কিন্তু এই বইটা লেখা। এবং প্রত্যেকটা স্টোরিতে আমরা ইউনিক কিছু সামাজিক ইস্যু কিন্তু আমরা ফেস করছি। এবং এইটা আমি একটা কথা বলবো যে আমি অর্ণবী সাহা ঘোষের লেখাও আগে কিন্তু পড়িনি। আমি অর্ণবী সাহা ঘোষের প্রচুর গল্প শুনেছি, অডিও স্টোরি, এবং আমার বেশ ভালো লেগেছে। আমার মনে হয় সেই গল্পগুলো আপনারা শুনে একবার দেখুন, 2-1টা গল্প ইউটিউবে বা অন্য কোথাও থেকে শুনে দেখুন। শোনার পর আমার যদি মনে হয় এটা আপনি কিনবেন, তাহলে আপনি এটা কিনতে পারেন। এবং এটা কিন্তু পড়লে ভালো লাগবে, আমি যতদূর বুঝেছি একবার পড়ার মতোই বই, কিন্তু বেশ ভালো লাগবে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা গ্রাফিক নোভেল, হরর গ্রাফিক নোভেল। এটা হচ্ছে প্রশ্ন যখন কানাগলি, আমি কি সুন্দরী। এটা হচ্ছে টাইটেলটা, খুব অদ্ভুত একটা টাইটেল। অয়ন রাহার লেখা এবং অয়ন রাহারই আঁকা গ্রাফিকগুলো। তো এটাও অ্যাকচুয়ালি বুক ফর্মের। তো এটা আমি প্রিন্টেড প্রাইস হচ্ছে 199 টাকা। এটাও আমি কিনেছি রিড বেঙ্গলি বুকস্টোর থেকেই। এবং এটা না গ্রাফিকটা অসাধারণ, মানে আমার গল্পটা যে খুব ভালো লেগেছে তা নয়, এটা একটা জাপানিজ মানে জাপানের প্রেক্ষাপটে একটা গল্প। এবং জাপানিজ যে ফোকলোর গুলো আছে সেগুলো কিছু কিছু টাচ আপনারা এখানে পাবেন। আমি গল্পটা যে খুব ভালো লেগেছে আমার তা কিন্তু নয়, আমি আবারও বলছি, কিন্তু অবশ্যই গ্রাফিকটা অসাধারণ। এবং আমার সবচেয়ে এটা ভালো লেগেছে যে যদি বাংলায় মাঙ্গা কেউ করতে চায়, এটা অনেকটা সেই রকম বাংলায় মাঙ্গা সিরিজের মতো। তো একবার পড়ে দেখুন, আমার মনে হয় খুব ভালো লাগবে। তো এই কটা হচ্ছে এবারের যে কটা বই আমি সিলেক্ট করেছিলাম আপনাদের সাথে ডিসকাস করবো বলে, সেই বই কটা আমার মনে হয় একবার করে পড়ে দেখতে পারেন। যেটা আমি বারবার বলছি, প্রত্যেকটা বইয়ের ওপিনিয়নগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং সেগুলো আপনারা নিজেরা পড়ে দেখুন। আমার মনে হয় একবার করে পড়লে কিন্তু খারাপ মোটেই লাগবে না। এরপরে কি নিয়ে ব্লগ করবো সেটা আপনারা অবশ্যই জানাতে পারেন। আপনারা যদি মনে করেন যে বিশেষ কোনো থিমের বই, বিশেষ কোনো জনরের বই আমার কাছে রিভিউ শুনতে চান, আপনারা নিচে কমেন্ট করবেন ভিডিওর নিচে। আমি সেই ধরনের বই আনার চেষ্টা করবো, মানে বই রিভিউ আনার চেষ্টা করবো এরপর থেকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি একটু ইন্টারেস্ট পাই। আজকে এই পর্যন্তই। ওকে, সায়নারা।